আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো কয়েকদিন হলো ম্যাগ ম্যাগ করতেছে, ম্যাগ নামে না। তো আজকে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি আছে। তো তারপরেও কাজ তো আর থেমে থাকে না। তো এই যে আমি সকালবেলা আমার এই যে মাচার নিচে যে মুরগির বিষটা জমে যায়, তো এটা আমি যেভাবে পরিষ্কার করি, এই পাশ থেকে আমি মোটরের পাইপ দিয়ে মেরে দেই। এই যে পাইপটা এখানে, আর এই যে এই পাশে আমার এই যে দেখুন, এই যে এখানে পাইপ সিস্টেম করা আছে। তো এখান দিয়ে পানি সুন্দর করে বের হয়ে যায়। তো মল টল সব একদম পরিষ্কার হয়ে যায়। তো কোনো রকম আমি পরিষ্কার প্রতিদিনই পরিষ্কার করা হয়। তো এতে করে এখানে কোনো রকম দুর্গন্ধ ছড়ায় না, একদম দেখুন ক্লিন। তো এইভাবেই আসলে আমি প্রতিদিন এর কাজটা পরিষ্কার করে থাকি সকালবেলা। তো দেখুন ওয়েদারটা, মানে বৃষ্টি হচ্ছে গুড়ানির মতো, আবার থেমে যায়, আবার একটু রোদের মতো হয়, আবার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তো এইভাবেই চলতেছে। তো এতে আমার মুরগিগুলোর তেমন সমস্যা হইতেছে না, কিন্তু মাঝে মাঝে ফ্যানটা বন্ধ করে দিতে হইতেছে। আর এই যে পাশটায় মাচায় ব্রয়লার উপরে, ছাদের উপর যে ব্রয়লারগুলি, তো এগুলো মাশাআল্লাহ সুস্থ আছে। এই যে এটা আমার ছোট ছেলে। তো মাশাআল্লাহ সবাই বলবেন। তো মুরগিগুলো মাশাআল্লাহ সুন্দর, সবই সুস্থ আছে। আমি এখন পর্যন্ত আসার পরে একটা মুরগি মর্টালিটি হয় নাই। মানে ওই যে 2 দিন বিয়ের খাওয়ার ওখানে যাওয়ার সময়, ওই সময় 3টা মুরগি মারা গিয়েছিল, আর তার আগে 2টা, মোট 5টা আর কি। তো যাই হোক, 5টা কি 4টা মুরগি মারা গেছে, আর এখনও মনে হয় 140 কি 42টা মুরগি আছে আর কি। তো দেখুন প্রায় মোটামুটি 2 কেজির কাছাকাছি চলে গেছে কিছু মুরগি। তো বৃষ্টির দিনে আসলে লিটার ব্যবস্থাটা সব সময় নজর রাখতে হবে, যেন লিটার কোনো সময়ই নষ্ট না হয়ে যায়। তো এখানে কিন্তু লিটারটা আমি ছাইয়ের উপরে তুষ দিয়ে দিছি। তো তুষটা অনেক পুরাতন হয়ে গেছে, তো রাত্রে আজকে ছাই দিয়ে দেব তুষের উপরে। তাহলে দেখা যাবে যে পানির শোষণ ক্ষমতাটা আরও বেশি বেড়ে যাবে। আর এই যে এই পাশটায় আমি আবারও বড় করে দেব, ছেড়ে দেব, কারণ এই পাশটায় মুরগি না ছেড়ে দিলে জায়গা ওদের অল্প হয়ে যায়। তো জায়গাটা আসলে বড় করে দেওয়া দরকার। তো যাই হোক, তো আজকে আমার ব্রয়লার মুরগির বয়স 28 দিন। তো ইনশাআল্লাহ আর সপ্তাহখানেক মুরগিগুলো রাখবো। তো নিয়ত আছে 35 দিনে মুরগিগুলো সেল করে দেওয়ার। তো দেখা যাক কি হয়। 35 দিনে আশা করতেছি সব মুরগি 2 কেজি উপরে হয়ে যাবে, কিছু মুরগি 2.5 কেজি হয়ে যাবে, 2 কেজি 600 হয়ে যাবে। তো আমার ইচ্ছা যে 2 কেজি 200-300 হলেই মুরগিগুলো সব সেল করতে আমার জন্য ভালো হবে, এবং বিক্রি করেও মাশাআল্লাহ কিছু টাকা হলেও উপার্জন হবে এখান থেকে। তো কালকে আপনাদের খাবারের হিসাবটা দিয়েছি। তো আবারও ইনশাআল্লাহ বিক্রির সময় খাবারের হিসাব এবং কত টাকা লাভ লস হলো বা ওজন কীরকম হলো সবই পাবেন, কোনো সমস্যা নেই। কারণ আমি যেহেতু ভুট্টা ফার্মেন্টেডটা করি, এবং আমার এই ভুট্টা ফার্মেন্টেশনটা আপনারা সবাই অনেকেই ফলো করেন, কারণ আমি এই ভুট্টা ফার্মেন্টেশনটা একদমই ন্যাচারালি করি, কোনো রকম বায়োটিক দিয়ে করি না। তো এতে করে অনেকেই পছন্দ করেন, আর যারা পছন্দ করেন না তারা বায়োটিক দিয়ে করতে পারেন, সমস্যা নেই। সেক্ষেত্রে একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়, কারণ খরচটা আমরা চাই কমাইতে। যদি ভুট্টা ফার্মেন্টেশন করে আমাদের খরচটাই না কমে, তাহলে আর ভুট্টা ফার্মেন্টেশন করে কী লাভ। তো আজকে ভুট্টা ফার্মেন্টেশনটা আমি এখন সন্ধ্যার দিকে আইছি। তো কিছু পাত্রে আছে কিছু খাবার, তারপরে আমি কিছু পাত্রে একদম খালি হয়ে যাওয়াতে কিছু ফিড দেওয়া হচ্ছে। তো যাই হোক, ভুট্টা ফার্মেন্টেশনটা আমি সন্ধ্যা পর্যন্তই চালাই, আর রাত্রে যেভাবে রেগুলার দেই 10-12 কেজি রেডি ফিড দিয়ে দেই।
কোম্পানির। আর সারাদিন আমি কিছু ফিডের সাথে ফিড অল্প পরিমাণে দেই, কিন্তু ভুট্টা ফার্মেন্টেডটাই বেশি করি। তো ভুট্টা ফার্মেন্টেশন প্রতিদিন আমার 10 কেজি করে করি। 10 কেজি ওজন হয় 20 কেজি, আর সাথে 4 কেজির মতো ফিড দিই। তো যাই হোক, ভিডিও আছে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।